তো বলেন সুম্মা ইয়াকুলু, আর তারপর এই দোয়া বলতেন, কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একই একক, তার কোনো শরীক নেই, সার্বভৌমত্ব, সব কিছুর মালিকানা তার, ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর তিনি ক্ষমতাবান। আয়েবুনা তায়েবুনা আবেদুনা সাজেদুনা লিরাব্বিনা হামিদুন, সাদাকাল্লাহু ওয়াদাহু নাসারা আবদাহু হাজামাল আহজাবা ওয়াহদাহু। এই তিনটি দোয়া পড়তেন, কালিমা তাওহীদ, আর তারপর আয়েবুনা মানে রাজেউন, আয়েবুনা মানে আমরা ফিরে আসছি, তায়েবুনা তওবা করছি, আবেদুন আল্লাহর ইবাদত করছি, সাজেদুন আল্লাহকে সেজদা করছি, লিরাব্বিনা হামিদুন রবের প্রশংসা করছি, সাদাকাল্লাহু ওয়াদাহু আল্লাহ তার ওয়াদা প্রতিশ্রুতি সত্য করে দেখিয়েছেন, ওয়ানাসার আবদা তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন, ওয়া হাজামাল আহজাব ওয়াহদাহু সমস্ত শত্রু দলকে, হিজবের বহুবচন হচ্ছে আহজাব মানে শত্রু দল, এখানে সমস্ত শত্রু দলকে আল্লাহ রাব্বুল আলামিন একাই পরাস্ত করেছেন, পরাজিত করেছেন। একমাত্র তিনি এক ও একক, জি তিনিই যথেষ্ট সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করার জন্য। 13 নম্বর অধ্যায়, বাবু ইস্তেকবালিল হাজিল কাদিমিনা ওয়াসসালাসা আলা দাবা। এই অধ্যায় হচ্ছে আগমনকারী হাজিদের স্বাগত জানানো সম্পর্কে। যারা হজ করে ফিরে আসছে, তাদেরকে স্বাগত জানানো জায়েজ কিনা? জায়েজ। হজ করে আসছে, আপনি গ্রামের বাইরে এগিয়ে গেলেন, একটু শহরের বাইরে গেলেন, একটু এগিয়ে স্টেশনে গেলেন, আপনি এয়ারপোর্টে গেলেন, দিয়ে ওখান থেকে স্বাগত জানিয়ে নিয়ে আসা, আহলান সাহলান করে জায়েজ। এইরকমই বিদায় করতে যাওয়া, তাও জায়েজ। যখন ইস্তেকবাল করা মানে স্বাগত জানানো জায়েজ, তো বিদায় করাও জায়েজ। ওয়াসালাস আলাদ দাবার, 3 জন ব্যক্তি যদি একটি বাহনের পিঠে চাপে, জায়েজ কিনা? জায়েজ, যদি সেই বাহনটি আপনার বহন করার যোগ্যতা রাখে। ওটের পিঠে যদি 3 জন চাপে, অসুবিধা আছে? অসুবিধা আছে? জায়েজ। কিন্তু যেই পশু, যেই জন্তু মানুষ বহন করার জন্য, সার পিঠে যদি চাপে, মহিষের পিঠে চাপলেও চলে, মহিষের পিঠে মানুষ চাপে, কিন্তু কেউ যদি গরুর পিঠে চাপে, চলবে না? চলবে না। গরু এই কাজের জন্য পয়দা করা হয়নি, হাদিস রয়েছে। তো গরু কিসের জন্য? চাষাবাদ করার জন্য। হ্যাঁ, চাষাবাদ করার জন্য, গরুর পিঠে চাপার জন্য, যে গরুর পিঠে চেপে আপনি সফর করবেন। কিন্তু উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে, খচ্চরের পিঠে জায়েজ। কিন্তু উটের পিঠে 3 জন চাপবেন, সেই জন্য আপনি গাধার পিঠেও 3 জন চাপে, চলবে? নাও চলতে পারে, দেখতে হবে। যদি তার কষ্ট হয় তো জায়েজ নয়, কষ্ট হলে ছেলে জায়েজ নয়। তাহলে এখান থেকে ধরে নিতে হবে, আজকাল গাড়ি, যেই গাড়িতে যতটা সিটের ক্যাপাসিটি ততটাই চাপতে হবে, তার বেশি চাপা আইনত দণ্ডনীয়, এবং এটা ঠিকও নয়, গাড়িটার ক্ষতি করবে। নিজের গাড়ি হলে খুব মায়া, কিন্তু পরের গাড়ি হলে অসুবিধা নেই। হ্যাঁ, না, এটা চলবে না। জি, সুযোগ পেয়েছি, যা 3 জন পিছনে চাপবে, অসুবিধা নেই, চেকচাক হবে না, 4 জন চেপে যায়, তাহলে ফ্রিতে 5 টাকা বেঁচে যাবো, সেই জন্য না, মোটেই না। যেটা আইনে বৈধতা আছে সেটাই। এইরকম কেউ যদি ছাগলের উপর চাপে, দুম্বার উপর চাপে, ভেড়ার উপর চাপে, চলবে না? একজন চাপলো জায়েজ নাই, একজন চাপলো জায়েজ নাই, কারণ এই জন্য পয়দা করা হয়নি ওকে। জি, গোশত খাওয়ার জন্য। 1798 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ মাক্কা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কায় আসলেন, ইস্তাকবালাউ উগাইলামাতু বনি আব্দুল মুত্তালিব বংশের কিছু কিশোররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানালো। কিশোর, এই 10 বছর 12 বছরের এইসব কিশোরগুলো। ফাহামালা ওয়াহিদান বাইনা ইয়াদিহি ওয়া আখার খালফাহু, যখন এরা ছিল 2 জন, তাদের একজনকে সামনে বসিয়ে নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজনকে পিছনে। তাহলে এক উটের পিঠে কয়জন বসলেন? 3 জন। উটের পিঠে 3 জন, অসুবিধা নেই। 3 জনের যে 4 জন হইলেও হয়তো অসুবিধা নেই। কিন্তু আপনার ঘোড়ার পিঠে চাপলে, খচ্চরের পিঠে চাপলে দেখতে হবে যে ঘোড়াটা, হ্যাঁ 2 জন ঠিক আছে ঘোড়ার পিঠে, কিন্তু 3 জন না। বা 3 জন ঘোড়ার পিঠে চলতে পারে, কিন্তু সেটা গাধা বা খচ্চর বা কমজোর, সেটা চলবে না। জি, এরকম সাইকেল আপনাকে দেখতে হবে, যাবে না সাইকেল, ধরুন বাইসাইকেল, সামনে একজন, আপনি চড়ে আছেন, পেছনে একজন, আর সাইকেল 12টা বাস্ট হয়ে গেল সাথে সাথে, পাঞ্চা না, এটা চলবে না আপনার। জি, নিজের বিবেককে কাজে লাগাইতে হবে। 14 নম্বর অধ্যায়ে বলছেন, বাবুল কুদুম বিল গাদাত। এই অধ্যায় হচ্ছে সকালবেলা বাড়িতে আসা। সকালে আসতে পারেন, বিকালে আসতে পারেন, কিন্তু রাতের অন্ধকারে আসা ঠিক নয়, যদি আগে থেকে জানানো না থাকে, যোগাযোগ না থাকে। যেই যুগে যোগাযোগ ব্যবস্থা ছিল, সেই যুগে রাতের অন্ধকারে আসা নিষেধ। বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ ধরেন রাত এশা কাছে গেছে, অথবা মাগরিব হয়ে গেছে, এখন গেলে হঠাৎ করে গিয়ে পৌঁছবেন, আপনার স্ত্রী কী অবস্থায় থাকে না থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়তো নেই, সেটা অরুচির কারণ হইতে পারে, সম্পর্কে ফাটল ধরতে পারে,
অথবা আপনার ভুল বোঝাবুঝি হতে পারে, তারপরে অনেকের চরিত্র খারাপ হইতে পারে। হ্যাঁ, আপনি সেই সময় চলে যাবেন হঠাৎ করে, আগে থেকে জানানো থাকতে হবে। সবার ইমান তো একই রকম না, যদিও এটা হয়তো সাধারণত এরকমটা হয় না, যদি আল্লাহর ভয় থাকে তাহলে, কিন্তু তারপরে সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক সময় ধরেন ওর মাহারামে কোনো পুরুষ বাড়িতে আসতে পারে না বাড়িতে, প্রয়োজনে মাহারাম পুরুষ ভাই, কিন্তু ভাই বাড়িতে আছে রাতের অন্ধকারে, শয়তান আপনার মগজে শয়তানি কথা ঢুকিয়ে দিতে পারে না যে রাতে এসার সময় ওর ভাই কেনা বাড়িতে কোনো পুরুষ নেই, ঠিক আছে না? শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে পারে, উদাহরণ দিয়ে দিতে পারে।